সন্ধে 6:45 থেকে এখানে প্রার্থনা শুরু হয়। দিন ধরে আমাদের প্রচুর ঘোরাঘুরি চললো। এখন আমরা ডিনারের জন্য যাচ্ছি। খুব ঠান্ডা। শীতকাল এলেই ঘুরে বেড়াবার জন্য মনটা ছটফট করে। আর কাছে হোক বা দূরে, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরাটার একটা আলাদাই উত্তেজনা আছে। আজকে আমরা যাব জয়রামবাটি। সকাল 7:25 হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকালে করে আমরা গোঘাট পৌঁছলাম সকাল 10টায়। এখান থেকে ম্যাজিক গাড়ি, টোটো এগুলো পাওয়া যায়। পার পারসন ওরা 50 টাকা করে নেয়। নমস্কার, আমরা এখন আছি জয়রামবাটিতে, মায়ের বাড়িতে। জয়রামবাটি মাতৃমন্দির, এটি সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। মাতৃমন্দিরে থাকতে হলে এই ইমেল অ্যাড্রেসটিতে মেল পাঠাতে হবে। মাতৃমন্দিরে না থেকেও এখানকার প্রসাদ গ্রহণ করা যায়। আর মাতৃমন্দিরের আজকের প্রসাদ নিয়েই আজকের পুরো ব্লগটা। 11:15 মধ্যে এই কুপনটা কাটতে হয়, আর 11:30 থেকে শুরু হয় প্রসাদের ব্যবস্থা। সারদা ধাম, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। আর আমরা প্রসাদের জায়গায় যাচ্ছি। এটা হলো যারা গেস্ট আছেন আর কি, তাদের জন্য এই জায়গা। আর এখানে যারা কুপন কেটে আসছেন তাদের জন্য এই জায়গা। মাতৃমন্দিরে থাকলে 4 বার এখানে প্রসাদ গ্রহণ করা যায়। আর বাইরে থেকে যারা আসেন তারা শুধুমাত্র 11:30 থেকেই প্রসাদ নিতে পারবেন। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি আর পায়েস। আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আবার উঠে পড়েছি। এখন বাজে 3:15, 3:30 সময় এখানে একটা চায়ের ব্রেক হয়, তো সেখানে আমরা যাচ্ছি। আমরা আবার খাওয়ার জায়গায় চলে এলাম। এখনকার জন্য চা এবং বিস্কিট। সন্ধে 5:45 থেকে এখানে প্রার্থনা শুরু হয়। দিন ধরে আমাদের প্রচুর ঘোরাঘুরি চললো। এখন আমরা ডিনারের জন্য যাচ্ছি। খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমাদের ঘরের ভেতরে ঠান্ডা লাগছে না, প্রচন্ড। সন্ধেবেলা মায়ের প্রসাদে পেলাম আমরা এই লুচি। আর এখন কিন্তু ভাত, রুটি দুটোই ব্যবস্থা আছে। 2 রকমের তরকারি, যেমন হলো বাঁধাকপি এবং সোয়াবিনের তরকারির সাথে ডাল আমরা পেয়েছিলাম। সাথে ছিল সুজির পায়েস। আজকের মতন খাওয়া দাওয়া এখানেই ইতি। এখন বাজে 6:30, রবিবারের 6:30। আমরা রবিবারে কখনো 6:30টায় ওঠে না। না, এখন 6:30টাও নয়, 6:48। আমরা অলরেডি লেট হয়ে গেছি। হ্যাঁ, দেখা যাক। চা আর এই আমরা এখন তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনই নয় প্যাশনই থেকো। বাই।